জাদু টোনা কুফরি কালাম শত্রুর শত্রামি বা চালানি জিন ভূত পেতনি যার অত্যাচারে আপনাদের ঘুম হারাম হয়ে গেছে, অনেক পয়সা শেষ করেছেন এবং সমাধান খুঁজে পাননি, কবিরাজ তান্ত্রিকের কাছে ঘুরতে ঘুরতে আপনাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আজকে খাস করে আপনাদের জন্য আমি একটা ছোট্ট রুকিয়া কোরআনের আয়াত থেকে আপনাদেরকে সেটা করে শোনাবো। আপনারা চাইলে সেটাকে শুনে অথবা ভিডিও দেখে দেখে মুখস্থ করে নেবেন। ইনশাআল্লাহ আপনাদের কোথাও কারো কাছে যেতে হবে না, কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিক কোনো ওয়াজাকে খুঁজতে হবে না। আপনাদের সমস্যা আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন। আর একবার যদি শিখে নেন, তারপরে আর আপনার আত্মীয় স্বজনের কারো যদি সমস্যা হয়, সেক্ষেত্রেও আপনার অন্য কোথাও যেতে হবে না, আপনি নিজেই সারাতে পারবেন। খুবই পরীক্ষিত একটি রূপে আমরা সাধারণত রোগীর শরীরে এটা দম করে থাকি বা পানিতে যদি পানি পান করিয়ে থাকি, তো সেই রুকিয়াটি আমি করব, আপনারা শুনে মুখস্থ করবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আপিল শিফা এডুকেশন চ্যানেল। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কীভাবে রুকিয়াটি করবেন আমি করছি, আপনারা সেই হিসেবে মুখস্থ করে নেবেন। যেভাবে আমি করবো ঠিক সেভাবে আপনারা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে আপনারা সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করবেন, তারপর থেকে রুকিয়া পড়া শুরু করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. তারপরে এই আয়াতটি করবেন। যখন এই আয়াতটির মধ্যে আসবেন তখন কন্টিনিউ 3 বার করে পাঠ করবেন। পাঠ করার পরে আবার আয়াতুল কুরসি, আবার সূরা ফালাক, সূরা নাস পড়বেন। কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসা আস-সিহর ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত। এই আয়াতটি আপনারা 3 বার করে পড়বেন। করার পরে আবার ঘুরিয়ে ঘুরিয়ে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস যেভাবে আমি করলাম ওইভাবে পড়বেন। যদি রোগীর শরীরে ফু দিতে চান তাহলে এই নিয়মে আপনারা পড়বেন আর রোগীর শরীরে ফু দিতে থাকবেন। দেখবেন কিছুক্ষণ পরেও ছটফট করতেছে, শরীর ওর জ্বলতেছে। যখন সহ্য করতে পারবে না নিজে থেকেই বলবে আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আর যদি আপনারা পানির মধ্যে দম করে খাওয়াতে চান তাহলে সেক্ষেত্রে কী করবেন, 1 গ্লাস তাজা পানি নেবেন। নেওয়ার পরে 3 বার সূরাতুল ফাতিহা, 3 বার আয়াতুল কুরসি, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ার পরে তারপরে আপনারা কী করবেন, এই আয়াতটি 21 বার করবেন। করে সেই পানির মধ্যে দম করবেন এবং তার সাথে আরেকটি ছোট্ট আয়াত আছে, সেটা আপনাদেরকে 21 বার করতে হবে, করে পানির মধ্যে দম করতে হবে। সেই আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া
ومن كل عين لامة এই 20 বার পড়বেন, পরে পানির ভিতরে ফুটবে। আর ওই পানি যাকে পান করাবেন, যত পুরানো জিনিস হোক না কেন, ভূত হোক না কেন, চালানি জিন, কালো জাদু, কুফরি কালাম, সমস্ত কিছুর থেকে ইনশাআল্লাহ আপনারা মুক্তি পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে, লাইক করে দিয়ে, বেশি বেশি করে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।